আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ছাদ বাগান থেকে আপনাদের জানাই সুস্বাগতম। আপনারা দেখছেন আমার ছেলে সে বাগান পরিচর্যা করছে। জগ ভর্তি করে পানি নিয়ে সেই পানি আবার গাছের গোড়াতে ঢালছে। ওর দাদু বাসায় আসলেই ও কাজটা করে থাকে। খুব যত্ন সহকারে গাছগুলোর পরিচর্যা করে থাকে। এখানে আনারস, পুঁই শাক সহ অনেক সবজি দেখতে পাচ্ছেন। গাছ, এখানে কমলা লেবুর গাছ রয়েছে, কমলা লেবু ধরেছে। তো আমার এই ছেলে হ্যাঁ অনেক গাছ। তুমি গাছে পানি দিচ্ছেন? আচ্ছা, পানি দিচ্ছে ও গাছে। হ্যাঁ, ড্রাগনের ফুল ফুটছে। এই যে ড্রাগন গাছ, এই যে ড্রাগন, এখানে পানি দাও। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ছাদে টবে লাগানো ড্রাগন গাছ। সেখানে ড্রাগনের ফুল আপনারা দেখতে পাচ্ছেন। ফুলটা ফুটছে। এখানে ড্রাগনের যেটা ফল, ড্রাগন ফল, সেটা আপনার এখানে মূলত হয়ে থাকে। পাপড়িগুলো ঝরে যাবে এবং এর ভিতরে যে ফল রয়েছে সেটা থেকে যাবে এবং পরবর্তী এটা আরও বড় হয়ে যাবে এবং অতঃপর এটা রসালো হবে। খাওয়ার জন্য উপযুক্ত হলেই তখন রস চলে আসবে। সামনে দেখতে পাচ্ছেন বেল গাছ। বেল গাছের মুকুল আসার সময়। এখন বেল গাছে মুকুল এসেছে। মুকুল বলতে ফুল, বেল গাছে ফুল চলে আসছে। আর এটা গাছ মূলত আতা নেওয়া, আতা ফলের গাছ। কমলা গাছ, মূলত কিছুদিন পূর্বে কমলা ছিল, এখন কমলা নেই। পাতাগুলো সজীব, প্রাণবন্ত। বর্ষার পানি পেয়ে গাছগুলো খুবই সুন্দর হয়েছে। এখানে ড্রাগন গাছের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কমলা লেবুর গাছ। এটা কমলার গাছ মূলত। এখানে প্রচুর কমলা হয়ে থাকে। আচ্ছা, এখানে মূলত আপনারা আনারসের পাশাপাশি দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ, আনারস গাছ, মূলত পাহাড়ি আনারস গাছ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের। এছাড়াও রয়েছে পাশেই কলমি শাক এবং আনারসের গাছ। আজ এ পর্যন্তই। অন্য কোনোখানে দেখা হবে আবার।